যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের নানান কথা, নানান ঘটনা আজ সর্বজনবিদিত। ইতিমধ্যেই আমরা ভৈরবীমা যোগেশ্বরী এবং বেদান্তবাদী তোতাপুরীর সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনেক কথা সবিস্তারে কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদের শুনিয়েছি। যারা এখনও শোনেননি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থেকে শুনে নিতে পারেন। ঠাকুরের তন্ত্র সাধনার গুরু ছিলেন ভৈরবী যোগেশ্বরী ও বেদান্ত সাধনার গুরু ছিলেন তোতাপুরী। তারা দুজনই গুরু হয়েও স্বীকার করে নিয়েছিলেন ঠাকুরের শ্রেষ্ঠত্ব। আজ শোনাব আরও একজনের কথা, যিনি ছিলেন পরম বৈষ্ণব, মহাপণ্ডিত। তিনি ছিলেন খানিক দাম্ভিক, খানিক উদ্ধত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার সরলতা আর অপার মাতৃভক্তির দ্বারা কিভাবে তার দাম্ভিকতা চূর্ণ করেছিলেন সেই ঘটনা। গোটা উপস্থাপনাটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দু একটি উৎসাহব্যঞ্জক কমেন্ট করলে অনুপ্রাণিত হব। জানবাজারে মথুরবাবুর কাছে খবর গেল, ছোট ঠাকুরের পাগলামি দিন দিন বেড়েই চলেছে। মায়ের পুজোয় মন নেই। মা ভবতারিণীর মূর্তির সামনে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। মাকে দেবার আগে নিজেই মুখে পুরে দেয় ভোগের অন্ন। কখনো বেড়াল কুকুরকে খাইয়ে দেয় মায়ের প্রসাদ। আবার কখনো মায়ের শয়নের ছোট্ট খাটটিতে নিজেই গুটিসুটি মেরে শুয়ে পড়ে। খবর শুনে দক্ষিণেশ্বরে ছুটে এলেন মথুরবাবু। গদাধর তখন মায়ের মন্দিরে। মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না মথুরবাবু। এ কি দেখছেন তিনি? ছোট পুরুত তনু মনোময় হয়ে পুজো করছেন। কখনো কাঁদছেন আকুল হয়ে, কখনো চিৎকার করছেন, আবার কখনো গান গাইছেন, কখনো বা ধ্যানে নিমগ্ন হয়ে পড়ছেন। মার সঙ্গে কথা কইছেন নির্ভয়ে। মা মা মা, তোর খিদে পেয়েছে? এই খা, খা না মা, খা, এই অন্নটুকু গ্রহণ কর। কি বললি? আগে আমি খাবো? বেশ বেশ বেশ, এই 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 আমি খেলুম, হ্যাঁ এই খেলুম। এইবার তুই খা মা, তুই খা। যেন জেগে উঠেছে পাষাণময়ী। চুপি চুপি ফিরে গেলেন মথুরবাবু। জানবাজার থেকে ফরমান পাঠালেন, ছোট পুরুত যেমন পুজো করছেন তেমনই করবেন, তাকে যেন বাধা না দেয়া হয়। এর কিছুদিন পর রামতারক চাটুর্যে এলেন মথুরবাবুর কাছে। এসেছেন কামারপুকুর থেকে। সম্পর্কে গদাধরের খুড়তুতো দাদা। গদাধর তাকে হলধারী বলে ডাকে। মস্ত বড় পণ্ডিত, মহাবৈষ্ণব, শাস্ত্রে তাঁর অশেষ জ্ঞান। এসেছেন কর্মপ্রার্থী হয়ে। মথুরবাবুর মাথা থেকে যেন এক বিশাল ভার নেমে গেল। ছোট পুরুত ঈশ্বর সাধনায় বুঁদ হয়ে আছেন, পুজো আচ্চার ধার ধারেন না। এনাকেই তবে দেয়া যাক কালীঘরের পুজোর ভার। প্রথম পংক্তির বৈষ্ণব ভার নেবে শক্তি পুজোর? দ্বিধায় পড়লেন রামতারক। তারপরই ভাবলেন, শক্তিও যা, মধুরতাও তাই। তং বৈষ্ণবী শক্তির অনন্ত বিদ্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া। বহাল হলেন রামতারক। হলধারী পরম বৈষ্ণব, বলি তার পছন্দ নয়। তাই তিনি বলি বন্ধ করার আর্জি জানালেন মথুরবাবুর কাছে। কিন্তু এতদিনে প্রথা তো বন্ধ করা যায় না।
ক্ষুণ্ণ হলেন হলধারী। মায়ের পুজোয় মন বসাতে পারলেন না। একদিন পুজোয় বসেছেন, হঠাৎ শুনলেন এক দৈব বাণী। মা ভবতারিণী খুবটা রাগান্বিতা। বন্ধ কর, বন্ধ কর আমার এই পুজো। যে পুজোয় মন নেই, প্রাণ নেই, হৃদয়ের স্পর্শ নেই, সেই পুজো আমি গ্রহণ করি না। এই পুজো বন্ধ না করলে অচিরেই তোর সন্তান বিয়োগ হবে। চিন্তায় পড়লেন হলধারী। এ কি সত্যি মা ভবতারিণীর নির্দেশ, নাকি এ তার মনের ভুল? আত্মগরিমায় আঘাত লাগলো তার। অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে মনস্থির করলেন হলধারী, এ তার মনের ভুল, পুজো সে চালিয়ে যাবে। কিন্তু মা ভবতারিণী দৈববাণী নিষ্ফল হবার নয়। খবর এলো মারা গেছে হলধারীর ছেলে। হলধারী ছুটে গেল গদাধরের কাছে। দাদা, দাদা, মা তো তোমাকে আগেই নিষেধ করেছিল পুজো করতে। মা যেমন দয়াময়ী, মা তেমনই প্রচণ্ডা। এ জগৎ সংসার চলে মায়ের ইচ্ছে, আর তাকেই তুমি অমান্য করলে দাদা। না না দাদা, না, এই কাজটা তুমি মোটেও ভালো কাজ করনি। দাদা গো, এই বুক যে আমারও ফেটে যাচ্ছে। মা, মা, এবার এবার তুই ওকে একটা উপায় বলে দে মা, একটা উপায় বলে দে। মা, মা, মা গো, মা। গদাধর ভাবাবিষ্ট হয়ে পড়ল। ভাবাবিষ্ট অবস্থায় দেখতে পেল স্বয়ং মা সামনে দাঁড়িয়ে, বরাভয় মূর্তি। তুই ওকে রাধা গোবিন্দ মন্দিরের ভার দে, হৃদয়ই আমার পুজোয় বহাল থাকবে। ও মা, তোর কথাই শিরোধার্য মা, তোর কথাই শিরোধার্য। ওরে 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 ও রিদু, এ শোন শোন শোন, আজ থেকে তুই মায়ের সেবা করবি, আর হলধারী দাদা যাবে রাধা গোবিন্দের সেবায়, বুঝলি? হলধারী নিযুক্ত হলেন রাধা গোবিন্দ মন্দিরের পূজারী হিসেবে। কিন্তু বৈষ্ণব সাধনার অঙ্গ মধুর ভাব পরিচর্যা করতে গিয়ে তিনি মেতে উঠলেন পরকীয়ায়। নানান কথা রটতে লাগলো চারিদিকে, কিন্তু কেউই হলধারীকে সাহস করে কিছু বলতে পারে না, কারণ হলধারী বাকসিদ্ধ। কাউকে অভিশাপ দিলে তা অব্যর্থভাবে ফলে যায়। কথাটা কানে গেল গদাধরের। হাত জোর করে বলল, দাদা, মধুর ভাব বৈষ্ণব শাস্ত্রের রাধা ভাব। এভাবে যে বিভোর হয়েছে সে কৃষ্ণ ছাড়া কিচ্ছুটি চেনে নে। কিন্তু দাদা, তুমি মধুর ভাব পরিচর্যা করতে গিয়ে যা করেছ তা কদাচার। তুমি এসব বন্ধ করো, এখানে ওই তপস্যা চলবেনি। রেগে উঠলেন হলধারী। তার চেয়ে বয়সে ছোট, আকাট মূর্খ, তার মতো জ্ঞানী শাস্ত্রজ্ঞ মানুষকে শাসন করতে এসেছে। বাকসিদ্ধ হলধারী অভিশাপ দিলেন গদাধরকে, আমার মতো লোককে তুই অপমান করছিস, রক্ত উঠবে, রক্ত উঠবে তোর মুখ দিয়ে, এই আমি বলে রাখলুম। গদাধর চুপ করে রইলে। এর কদিন পর একদিন সন্ধ্যায় সত্যি সত্যি গদাধরের মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো। ঘন চাপ চাপ রক্ত, কিছুটা বেরিয়ে আসছে মুখ দিয়ে, আর কিছুটা জমে থাকছে মুখের ভেতর। সকলে ছুটে এলো, কিছুতেই থামছে না, ঝলকে ঝলকে বেরিয়ে আসছে। মুখে কাপড় গুঁজে দেয়া হলো, তাতেও কমে না। কান্না চাপতে চাপতে ছুটে এলো হলধারী।
তাকে দেখেই ডুকরে উঠল গদাধর। দাদা দাদা দাদা, দেখো দেখো, তুমি আমার কি অবস্থা করেছো। গদাধরের এই অবস্থা দেখে কেঁদে ফেললেন খলধারী। কিন্তু কথা তো ফিরিয়ে নেওয়া যায় না। মনে মনে একটু গর্ব, একটু অহংকার জাগল অব্যর্থ বাক্সে। চারিদিকে শোরগোল পড়ে গেল। হঠাৎ জলদ গম্ভীর কণ্ঠে কে যেন বলে উঠল, তুমি কি হঠযোগ করো? গদাধর চোখ তুলে তাকালো। দক্ষিণেশ্বরে কদিন থেকে আছে যে প্রাচীন সাধু, এ তারই গলা। দেখি রক্তের রং, দেখি মুখের কোনখানটা থেকে আসছে। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি হঠযোগ করো, তাই না? হ্যাঁ, করি তো। তবে আর ভয় নেই। সাধনার সুষুম্না দ্বার খুলে গিয়েছে। দেহের রক্ত সব মাথায় গিয়ে উঠেছিল। আপনা থেকে যে মুখের মধ্যে দিয়ে পথ করে নিতে পেরেছে, সেটা সৌভাগ্য বলতে হবে। জানো তো, হঠযোগে জড় সমাধি হয়ে যায়। রক্ত যদি সব মাথায় গিয়ে একবার জমতে পারত, তাহলে তোমার সমাধি আর ভাঙত না। সবই মার ইচ্ছে গো, মার ইচ্ছে। 100 বার মার ইচ্ছেতেই তুমি আজ বেঁচে গেলে। তোমাকে দিয়ে মার কত না জানি কাজ আছে।